যখন আপনি আপনার কক্ষে রাতে নীরবে কান্না করেন, জানেন কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলে, কোন জিনিস আমার এই বান্দির চোখে পানি আনলো? ফেরেশতা বলে, আপনার বান্দি ভালো নেই, আপনার বান্দি দীর্ঘ সময় যাবৎ হাসেনি। এ বলে ফেরেশতারা বান্দির জন্য কান্না করতে থাকে এবং আল্লাহকে বলে, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দির হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দি এমন কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলল যা সে অধিক ভালোবেসেছিল। অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহ শপথ করছি, আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে তার জন্য এর চেয়ে এমন উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া আখিরাতের সকলেই বিস্মিত হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আপু অসুস্থ, সবাই দোয়া করবেন। যতটুকু পারছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, মানসিকভাবেও। তো দুপুরবেলা কি রান্না করব, বাচ্চা পরিবার যেহেতু আছে, রান্না তো করতেই হবে। গতকালকের বেঁচে যাওয়া কিছু তরকারি আছে, তো ভাবলাম আজকে একটু চিংড়ি ভুনা করে দিই এভাবে আলু এবং পটল দিয়ে, কারণ আপনাদের ভাইয়া এবং আমার রাজকন্যা সবারই পছন্দ এভাবে রান্না করে দিলে। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটা ভুনা করে নিলাম। চিংড়ি মাছটা ভুনা করছি আর মনে হচ্ছিল বারবার আম্মুর কথা, যে আসলে মেয়েরা কত অসহায় আমরা, তাই না? যে একটু অসুস্থ হলে আমরা কোথায় যাই বলুন? তা আমাদের সব থেকে আপন জায়গা হচ্ছে মায়ের বাড়ি, মা বোন, তাই না? আর আমি এত বড় একটা হতভাগা যে আমার মাও নেই, বোনও নেই। জন্মগতভাবেই তো একা, বোন নাই। আর এত বড় হতভাগা যে এত অল্প বয়সে মাটাকেও হারিয়ে ফেলেছি চিরদিনের মতো। একটু অসুস্থ হলে সবসময় মনটা চায় যে যাই, কারো কাছে গিয়ে একটু আদর খাই, কেউ আমাকে একটু আদর করুক, কেউ একটু ভালোবাসুক। দিন শেষে আমি অসহায়, তাই না? প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে অসুখী, দুঃখী। আমরা কিন্তু কেউই একদম সম্পূর্ণভাবে সুখী মানুষ। দিন শেষে সবারই কষ্ট আছে। সবাই না আমরা প্রতিনিয়ত নিজেদের সঙ্গে নিজেরাই যুদ্ধ করে ফিরছি। তো এই তো রান্নাটা সেরে ফেললাম, দেখতে পাচ্ছেন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্রোজেন ধনিয়া পাতা, এই জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনারা তরকারিতে দিবেন ফ্রিজ থেকে বের করে তখন কিন্তু একদম মাশাআল্লাহ টাটকা ধনিয়া পাতার মতো হয়ে যাবে। তো রান্নাটা কমপ্লিট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলেন আমি কিভাবে রান্না করলাম। এখন একটু পটল ভাজি, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে আমি এটা ফ্রাই করে নিব, কারণ এতটা অসুস্থ কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। এই জন্য আমি একটু ভাবলাম পটল এভাবে ফ্রাই করে যদি একটু ভাত খেতে পারি, কারণ এভাবে একটু পটল ভেজে ভাত খেলে আমার ভালো লাগে। কারণ এরকম করে পটল ভাজলে পটলের যে বিচিটা থাকে এটা মুখের ভিতরে পড়ে, মনে হয় যে দাঁতের নিচে যখন পড়ে মনে হচ্ছে যে আমি বাদাম চিবালে যেরকম একটা ফ্লেভার, এরকম আমার কাছে লাগে। জানি না কার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে পটল ভাজা এভাবে খেতে, অবশ্যই আপুকে কমেন্ট করে জানাবেন। আর আপুর জন্য দোয়া করবেন, আপুর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আসলে আমি ভালো নেই, আমি খুব অসুস্থ। গত 2-3 দিন যাবৎ এতটাই অসুস্থ যে আমি মাথাটাও উঠাতে পারছি না বিছানা থেকে। আল্লাহ যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, কারণ আমার ছোট ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ওকে আমি কোনোভাবেই টেক কেয়ার করতে পারছি না, কারণ মা ছাড়া, মায়ের যদি অসুখ হয় তখন তো ছোট বাচ্চাদের অনেক কষ্ট হয়। বড় মেয়েটা তো তাও বুঝে, ও নিজেরটা নিজে করতে পারে, ছেলেটা একদমই ছোট। সবাই আপনার আপুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।